আজ চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকের ব্লগে আমি দেখেছিলাম কিভাবে আমি বুড়ির ঘর বানিয়েছিলাম। তো আজকে আমার বলেও এটাও বলেছিলাম যে আজকে আমি ওই ন্যাড়া পোড়ানোর সময় কি কি করব না করব সব তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু ন্যাড়া পোড়ানো হয়তো সন্ধ্যাবেলা, আর এখন বাজে মোটামুটি দুপুর তিনটে মতো বাজে। আর এখন এই কারণে একটু তাড়াতাড়ি শুরু করছি ব্লগটা। এর পেছনেও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সামনের ঘরটা আছে না, যেখানে টিভি থাকে, আমরা ওখানে বসে টিভি দেখি, আর কেউ এলে আমরা ওখানে বসে সবাই মিলে আড্ডা মারি। তো সেই ঘরে না কালকে দুপুর থেকে মানে কেমন একটা বাজে টাইপের একটা গন্ধ বেরোচ্ছিল। তা আমি আর আমার বাবার নাকে সেই গন্ধটা মানে কাল অব্দি এসেও পৌঁছতে পারিনি। তো আমার মা কালকে বিকেল থেকেই বলছিল, আমার মা তো ওখানেই বসে টিভি দেখে, তোমাদেরকে বলেছিলাম। তো আমার মা না কালকে বিকেল থেকেই বলছে যে এই কি কোনো একটা কিছু না একটা মরেছে, ওখানে কিছু না একটা মরেছে, একটা বাজে গন্ধ বেরোচ্ছে, একটা মানে বিচ্ছিরি মানে ভটকা টাইপের একটা গন্ধ বেরোচ্ছে। তো মায়ের কথা তো বিশ্বাস করিনি, না আমি না বাবা। আর মাকে ভুল প্রমাণ করার জন্য আমি আর বাবা কালকে উঠে পড়ে লেগেছিলাম, হ্যাঁ তুমি বেশি মানে তুমি বেশি গন্ধ পাও, মানে যে তোমার নাকটা যেন কি মানে কোথাকার তৈরি। তো মানে মা সমানে বলে যাচ্ছিল তাও যে না না কিছু একটা মরেছে, একটু খোঁজ। এবার আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম না, মানে টিভির ঘরের সামনের ঘরটাই তো আমার, মানে আমি না টিকতে পারছি না, শুধু আমি না বাড়ির কেউই টিকতে পারছে না। মানে এত গন্ধ টাইপের পুরো গন্ধ বিচ্ছিরি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কি টাইপের অখাদ্য গন্ধ বেরোচ্ছে। আবার হচ্ছে সকালবেলা যখন মাকে বললাম, একটু ভয়েই বললাম মাকে কথাটা, কারণ মা তো কাল থেকে বলছিল, বিশ্বাস করিনি, কেউ গায়ে লাগায়নি। মাকে যখন বললাম আজকে, ওমা এত কেমন একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, টিকতে পারছি না। আমার মা মানে তেলে বেগুনে জ্বলে উঠে বললেও দেখলি, দেখ আমার কথা তুই আর তোর বাবা কালকে গায়ে লাগাসনি, দেখ কিরকম গন্ধ বেরোচ্ছে। আমার মা আমাকে আর আমার বাবাকে একদম পুরো ডাইরেক্ট একটা কথা বলে দিল, নয় তুই আর তোর বাবা থাকবি এই বাড়িতে, নয় ওই ইঁদুর থাকবে। মানে আমাদেরকে রীতিমতো থ্রেট করা হয়েছে, আমাকে আর আমার বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ইঁদুরের ডেড বডি খোঁজো। সকাল থেকে তন্ন করে খুঁজে যাচ্ছি আমার এই ঘর, আমার এই অবস্থা, দেখো কি করেছি এই জায়গাটার অবস্থা, নইলে এই জায়গাটা গোছানো থাকে। এখানে খুঁজেছি, ভাইয়ের ঘর খুঁজেছি, কোথাও পাইনি, টিভির ঘরেও খুঁজেছি, এখন আবার যাব ওখানে গিয়ে ওখানে খুঁজতে যাব। আমি জানি না কোথায় মরে পড়ে আছে, কিচ্ছু বুঝতে পারছি না। আর এত বাজে গন্ধ বেরোচ্ছে, মানে বলে বলতে পারবো না, এত জঘন্য গন্ধ বেরোচ্ছে। এখনো না আমি টিকতে পারছি না, এত জঘন্য গন্ধ বেরোচ্ছে। তো আমি এখন যাব গিয়ে, আমি এখন ইঁদুরের সেই লাশ আমি এখন খুঁজে বার করব, তোমরা না জাস্ট দেখতে থাকো। হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি, আর নাকে এটা মা বেঁধে দিল, আমি গন্ধে টিকতে পারছি না। আমার মা সে তো ওই ঘরে বসা, সেই ঘরে আসছে না, আমাকে এখন পুরো দায়িত্ব দিয়েছে এটা খোঁজ। আর আমার যে বাবা নামের লোকটা আছে না, যে ভদ্রলোকটা, সে ইঁদুর খোঁজার ভয়ে আজকে সকাল থেকে কোথায় হাওয়া হয়ে গেছে কাজের নাম করে। বাড়িতে তো রইলাম আমি একা, এখন মা আমার ঘরেই করলো এই দায়িত্বটা, মা আমার ঘরেই দিল, আর কি করবো বলো। ডেড বডির ডও খুঁজে পেলাম না আমি এখন দেখি মাকে ডাকবো, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ও মা, ও মা। আমি কোনো কথা শুনতে চাই না মাম্মা, কালকে তোমরা আমার সঙ্গে এমন ঝগড়া করেছো, আমি বলছি ইঁদুর মরেছে, কিছুতেই বিশ্বাস করলি না। খোঁজ, বসে খোঁজ এবার। এসব কি গো মা? কি সব কি? একটু খুঁজে দাও না, এরকম করো কেন? বাবা তো পালিয়ে গেল। তুই যে জায়গাগুলো খুঁজছিস ওগুলো তো নেই যখন। আমি গন্ধে টিকতে পারছি না। তো এক কাজ কর না, যেখানে আছে ওই ইয়েগুলো খোঁজ না, এই যে জায়গাগুলো বন্ধ আছে। নাকটা কি গো, যে জিনিসটা এবার দেখো, যে জিনিসটা তো আমরা একদিন পরে পাই সেটা তুমি আগে থেকেই পেয়ে যাও। তুমি একটু বেশি দেখো, তুমি একটু বেশি শোনো, একটু বেশি গন্ধ পাও, তুমি দেবতা। দেখো ওরে বাবা রে, মা আমার গায়ে একটু রুম ফ্রেশনার ছেটাও।
উস কি বাজে গন্ধ বন্ধুরা, আমি তোমার সাথে যদি গন্ধটা তোমাদের শোকাতে পারতাম। ইস কোন ভাগাড়ে চলে এলাম, ভাগাড়ের থেকেও বাজে গন্ধ। ইস দেখো গরিবের বুড়ির ঘর, মানে দেখো খুব সুন্দর করে সাজিয়েছি এটাকে। এটা গ্রিন কালারের কাপড় দিয়ে মাঝখানে দুটো উপরের দুটো মিষ্টি আলু দিয়ে রেখেছি এখনো। দেখো কালকের পাতার সাথে আজকের কিছু পাতা দিয়েছি এর মধ্যে, দিয়ে তারপর এটাকে বানিয়েছি। অনেক কষ্ট হয়েছে বানাতে। 2 hours later. ফাইনালি নেড়াপোড়াতে চলে এসেছি। আমাকে একটু জোরে কথা বলতে হচ্ছে এখন, কারণ আমাদের বাড়ির সামনেই একটা পার্ক। তোমাদেরকে আগের দিন আমাদের ব্লগে ডেলি ব্লগে দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ওখানে গান বাজছে। আর তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে সব উৎসব এখানে পালন করা হয়, রবীন্দ্র জয়ন্তী থেকে দুর্গাপুজো। তো কালকে হচ্ছে এখানে বসন্ত উৎসব, এই কারণেই আজকে থেকে গান বাজানো শুরু হয়ে গেছে। তো এইটারই তোড়জোড় চলছে। তো এবার আমি নেড়া পড়াবো। বুড়ির ঘর জ্বালিয়ে দিয়েছি, এরকম তোমরা দেখতেই পাচ্ছ। ওদিকে আমার ভাই খুব এনজয় করছে। আলুগুলো পুড়ে যাচ্ছে। মা স্লোগানটা জানো কি? আমি স্লোগানটা একটু দিয়ে দিয়েছি, আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ফাইনালি আমার বুড়ির ঘর পুড়ে যাচ্ছে, বা আলুগুলোও পুড়ছে, খুব সুন্দর। ও দেখো বুড়ির ঘর পুড়ে দিলাম। ও মা দেখো, বাপরে সেই আমার গাছটাই বরবাদ হয়ে যাচ্ছে। কিচ্ছু হয়নি, দেখো কি সুন্দর করে পুড়িয়েছে। দেখো মাম্মাম ওই দেখ, ওই দেখো দেখেছিস? আলুগুলো পুড়ে যাচ্ছে। দেখ গাছটা বরবাদ হয়ে যাচ্ছে। বাপরে কি তাপ! সরে আয় মাম্মাম, সরে আয়। দৃশ্যটা জাস্ট অসাম। বাহ, মাম্মাম আরো পাতা হলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আরো যদি পাতা আমি দিতে পারতাম, তো কিছুই না, আরো ভালো, আরো উপরে উঠতো। দুর্ধর্ষ হয়েছে। আশা করি তোমাদেরকে সবকিছু দেখাতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এই ভিডিওতে। তো কালকে হচ্ছে দোল, আর দোল হচ্ছে আমার আর আমার মায়ের সবচেয়ে ফেভারিট একটা ফেস্টিভ্যাল। ভীষণ ভালো লাগে এই উৎসবটা আমাদের কাছে। কিন্তু এবছর আমি দোল খেলতে পারবো না, কারণ আমার বাবার বাবা, আমার দাদাই মারা গেছে 6 মাসও হয়নি। তো আমাদের কালো সুখ চলছে, এই কারণে আমি এবছর আর দোল খেলতে পারবো না। কিন্তু তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই বছর যেন তোমাদের দোলটা খুব খুব ভালো কাটে। পরিবার পরিজন এবং বন্ধুদের সাথে এই দোলটা তোমরা ভীষণ ভালো করে কাটাও। আমার এবছর দোল আর দোলের ব্লগ আমি কোনো দিতে পারলাম না, সরি, আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আসছে বছর আবার হবে, আশা করি সামনের বছর এই ঘাটতিটা আমি পূরণ করে দিতে পারবো। তো আজকে তো আমার যেটা বলি সবসময়, বলতে ভুলে যাচ্ছিলাম, আমি বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার যে চ্যানেলটা আছে ফিল উইথ মৃত্তিকা, যেটা সবসময় বলি, কিচ্ছু না কষ্ট করে একটু ঢুকবে, ঢুকে একটু সাবস্ক্রাইব বাটনটা দেখবে, কালো রঙের সাবস্ক্রাইব বাটন ভিডিও এতে থাকে, মানে ডান দিকে থাকে, টুক করে একটু ক্লিক করে দেবে, ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই।